দেখো লেখো লেখো নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। লেখো let a function fx is known, let a function fx is known for n plus 1, for n plus 1 distinct equispaced arguments, distinct equispaced arguments, distinct equispaced arguments। আবার বলে দিচ্ছি let a function fx is known for n plus 1 distinct equispaced arguments which are x0, which are x0, x1, x2 dot 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 xn। n plus 1 কেন? কারণ 0 থেকে শুরু করে n পর্যন্ত নিলে n plus 1 খানাই পয়েন্ট থাকে। লেখো such that এটুকু জানো xr সমান x0 plus rh, r equal to কত 1 সরি r equal to 0 1 2 3 ডট 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 n। এটা কিছু নয়, যদি x 0 বসাও তাহলে দেখো x 0 বসালে x0 সমান r equal to 0 বসালে দেখো x0 সমান x0 এর সঙ্গে সমান হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের কি হয় x1 সমান কি হয় x0 এর সঙ্গে h যোগ করলে x1 পাও, x1 এর সঙ্গে h যোগ করলে কত পাও x2 পাও। সেটা এরকম স্ট্রাকচার দিয়ে বোঝানো হয়েছে, যেটা আমি আগেও বুঝিয়েছিলাম। যাই হোক লেখো where h is the length of each space, where h is the length of each space, full stop দিয়ে লেখো the corresponding functional values, the corresponding functional values of this argument, the corresponding functional values, the corresponding functional values of this argument are এগুলো f of xr, f of xr চাইলে এটাকে yr বলতে পারো, যেখানে r equal to 0 1 2 ডট 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 n। এটা কিছু নয়, সাপোজ তোমার x এর আর y এর আছে, এগুলো শিখেছি আগে। x এর ভ্যালু যখন সাপোজ তুমি হ্যাঁ f of xr equal to yr, r equal to 0 1 2 0 1 2 ডট 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 কত n, এটুকু বললাম। এটা কিছু নয়। the corresponding functional values of this argument, corresponding functional values of this argument becomes বলে এটা f of xr equal to yr, যেখানে r হচ্ছে r equal to 0 1 2 ডট 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 n। এটা বলার মানে হচ্ছে সাপোজ x আছে y আছে আর ফাংশনটা fx, তাহলে এটুকু জানো। আচ্ছা যদি x এর ভ্যালু x0 হয় তখন ফাংশনাল ভ্যালুটাকে আমরা কি বলতাম f of x নট, ওটাই বলে দেওয়া আছে। x equal to যখন x1 তখন ফাংশন এটা লিখতে দরকার নেই, f of x1 এগুলো আগে বুঝিয়েছি আমি। তো ওই ফাংশনাল ভ্যালুগুলো এগুলো আর x এর ভ্যালুগুলো x0 x1 ডট 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 xn, এটুকু বলা হয়েছে। লেখো লেখো দ্য নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন, লেখো দ্য নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ইজ ডিফাইন্ড, আর বলছি লেখো দ্য নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা বিকামস, ডিফাইন্ড নয় লেখো বিকামস বলে এটা লেখো। লেখো বিকামস f of x approximately px, এটা বুঝিয়ে দিচ্ছি আমি, f of x নট প্লাস u ইন্টু সব বোঝাচ্ছি আজ, লেখো ডেল অফ f x নট প্লাস u ইন্টু u মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল অফ ডেল 2 অফ f of x নট বা y নটও লিখতে পারো এটা চাইলে, এগুলো f of x নট মানে y নট, এই নোটেশনও লেখা যায়। প্লাস পরেরটা u ইন্টু u মাইনাস 1 ইন্টু u মাইনাস 2 বাই তোমার 3 ফ্যাক্টোরিয়াল ডেল কিউ অফ f of x নট প্লাস ডট 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 ডট। আচ্ছা এর পরের টার্মটা কি বলতে পারবে আমাকে, পরের টার্মটা কে বলতে পারবে? দেখো হ্যাঁ না লাস্ট টার্মটা তো সে তো আসবে, আমাকে শুধু পরের টার্মটা বলো। লাস্ট টার্মটা তো একটা জেনারেট হবে ওই ইউ মাইনাস এন, হ্যাঁ লাস্ট এর পরের টার্মটা হবে
গুড। পরের টার্মটা হবে ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ইউ মাইনাস টু ইন্টু ইউ মাইনাস থ্রি বাই ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল টু দি পাওয়ার ফোর এফ অফ কত এক্স নট, এভাবে চলতে থাকবে। এর শেষ কোথায় সেটা আমি বলে দেবো। জেনারেল টার্মটা চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো। লাস্ট টার্ম এনতম টার্মটা লিখে নাও না, ডট 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 করে উপরে লিখছি, ডট 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 করে এনতম টার্মটা, এই যে এফ অফ এক্স নট মানে তো আমরা ওয়াই নট শিখেছি, এগুলোকে ওয়াই নট আকারে লিখতে পারো, এখানে ওয়াই নট লিখতেই পারো, ওয়াই নট লিখতেই পারো, মানে এফ অফ এক্স নটের জায়গাতে ওয়াই নটও লিখতে পারো। যাই হোক, এর এনতম টার্মটা হচ্ছে এটা, লিখে দাও যদি দরকার পড়বে না, আমি এখানে লিখছি এনতম টার্মটা প্লাস হচ্ছে ইউ মাইনাস এন প্লাস এটা প্লাস এনতম টার্মটা ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইন্টু ইউ মাইনাস টু ডট 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 ইউ মাইনাস এন প্লাস ওয়ান বাই তোমার হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল টু দি পাওয়ার এন অফ এফ অফ এক্স নট, এটা প্লাস দিয়ে ডট 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 করে এনতম টার্ম হচ্ছে এটা। মানে তোমরা উপরের পার্টটা তোমরা, না না উপরের পার্টটা এইখানে, আমার এখানে জায়গা নেই বলে আমি উপরে লিখেছি, তোমরা ডট ডট ডট, আচ্ছা বলে দিচ্ছি, তার লাইটটা নিভিয়ে দিই, আচ্ছা বলে দিচ্ছি, দেখো ইউ অফ ইউ মাইনাস ওয়ান অফ ইউ মাইনাস টু ডট 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 ইউ মাইনাস এন প্লাস ওয়ান ইন্টু ডেল টু দি পাওয়ার এন এফ অফ এক্স নট বাই এন ফ্যাক্টোরিয়াল। লিখতে পারলে গো এবার? লিখতে পারলে? আচ্ছা লেখো হেয়ার ইউ ইকুয়াল টু, লেখো হেয়ার ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ, বোঝাচ্ছি আমি, লেখো আগে ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ। প্যারা চেঞ্জ করে লেখো, লেখো ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ। লেখো এক্স নট ইজ দ্য, আচ্ছা আগে এক্স লেখো, লেখো এক্স ইজ দ্য, লেখো এক্স ইজ দ্য গিভেন ভ্যালু, লেখো হেয়ার এক্স ইজ দ্য গিভেন ভ্যালু হুজ ফাংশনাল ভ্যালু ইজ টু বি অবটেন্ড। লেখো হেয়ার এক্স ইজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেয়ার এক্স ইজ দ্য গিভেন ভ্যালু, বলে দিচ্ছি হেয়ার এক্স ইজ দ্য গিভেন ভ্যালু হুজ ফাংশনাল ভ্যালুজ ইজ টু বি অবটেন্ড, ইজ টু বি অবটেন্ড, লিখেছো? আচ্ছা প্যারা চেঞ্জ করে লেখো, হ্যাঁ বলে দিচ্ছি, লেখো অ্যান এক্স নট, লেখো এক্স নট is the previous value of x in the table, and x naught is the previous value of x in the table, x naught is the previous value of x in the table। আচ্ছা এরপর একটা স্টার দিয়ে লেখো বা h, এটা ইউর ভ্যালু, u ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ, এক্সটা বললাম গিভেন ভ্যালু, যার ফাংশনাল ভ্যালু তোমাকে বের করতে বলেছে। এক্স নট ইজ দ্য প্রিভিয়াস ভ্যালু অফ এক্স ইন দ্য টেবিল, এক্স নট ইজ দ্য প্রিভিয়াস ভ্যালু অফ এক্স ইন দ্য টেবিল, এটুকু বললাম। আর একটা স্টার দিয়ে লিখতে বললাম যে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ ইউজড, লেখো নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ ইউজড, লিখলে লেখো নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ইজ ইউজড মেনলি ইন কম্পিউটিং এফএক্স, লেখো নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ ইউজড নেমলি মেনলি MAINLY মেনলি ইন কম্পিউটিং এফএক্স, in computing fx, লেখো when x is the near the argument x naught, এভাবে লেখো তো when x is the near the beginning of the table, when x is the near the beginning of the table, near the beginning of the table, near the beginning 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 of the table। অনেকগুলো কথা বললাম, বোঝাচ্ছি আস্তে আস্তে আমি, দেখো কি বলতে চেয়েছে। অঙ্ক নেব তার আগে একটু ক্লিয়ার করে দিই জিনিসগুলো, দেখো
এক্ষুনি অঙ্ক নেব। জেনারেল ফর্মুলাটা কোনটার? হ্যাঁ জেনারেল, ওই তো ফর্মুলা একটাই, ওই যে বললাম এফ অফ এক্স নট, যেটা লিখেছো তুমি, ইউ অফ ডেল অফ এফ এক্স নট প্লাস ইউ অফ ইউ মাইনাস ওয়ান ডেল স্কোয়ার অফ এফ অফ এক্স নট লিখলে না, 2 ফ্যাক্টোরিয়াল, ওটাই তো ফর্মুলা। আর কোনটা বলো, এনতম টার্মটা? আচ্ছা যেটা বলতে, না 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 না, আর কোনো জেনারেল ফর্মুলা নয়। আচ্ছা যেটা বলতে চাইলাম, এই যে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনটা কি, কখন ইউজ করব, এইসব জিনিসগুলো। সাপোজ আমি একটা ফাংশন নিলাম, 2 টু দি পাওয়ার একটা এক্সপ্রেশন নিলাম এফ অফ এক্স, বোঝো ভালো করে, টোকার দরকার নেই। এখন এক্স দিলাম, ওয়াই এর ডেটা দিলাম। সাপোজ এক্স ইকুয়াল টু 0 নিলাম, 0 নিলে 1, এক্স ইকুয়াল টু 3 নিলাম, 3 নিলে কত, 2 কিউ মানে 8, এক্স ইকুয়াল টু একটু ছোটো ছোটো ভ্যালু নাও, 2, 2 দিলে হচ্ছে 4। আচ্ছা তারপরে 2 2 করে গ্যাপ করেছি, তার মানে হচ্ছে 0 2 4, 2 টু দি পাওয়ার 4 মানে 2 4 8 16, 16। আচ্ছা 6 নিলে কত পাবে, 2 টু দি পাওয়ার 6 মানে কত গো, 16 দুনে 64, এরকম তোমাকে একটা ডেটা দিয়েছে। এখন তোমাকে ভ্যালু বের করতে বললো এফ অফ 1 এর ভ্যালু কত, সাপোজ তোমাকে বের করতে দিয়েছে। এটা তুমি জানো না, এটা আমি জানি কোথা থেকে দিয়েছে। তো কথা হচ্ছে যে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা কখন ইউজ করব সেটুকু আগে বলা দরকার। যার ভ্যালু বের করতে বলেছে, মানে এক্স ইকুয়াল টু যতর জন্য ফাংশনাল ভ্যালু বের করতে বলেছে, এক্স ইকুয়াল টু কতর জন্য ভ্যালু বের করতে বলেছে, ওরা জানতে চাইছে যখন এক্স ইকুয়াল টু 1 তখন এফ ওয়ান কত, এইটা ওরা জানতে চেয়েছে, মানে এক্স এর ভ্যালু 1। এই যে এক্স এর ভ্যালু 1, এটাই কিন্তু গিভেন ভ্যালু, আমার লেখা ছিল আর এক্স ইজ দ্য গিভেন ভ্যালু হুজ ফাংশনাল ভ্যালু ইজ টু বি অবটেন্ড, মানে এক্স ইকুয়াল টু 1 এর জন্য এফ এক্স কত, বা এক্স ইকুয়াল টু 1 এর জন্য এফ ওয়ানটা বলো, বলো বলো। আচ্ছা হোক, আমি পড়াচ্ছি, পড়ে ফোন করি। আচ্ছা দেখো, হ্যাঁ দেখো, যে এক্স ইকুয়াল টু 1 মানে এক্স ইকুয়াল টু 1 এর জন্য ফাংশন ভ্যালু কোটা, সেটা তোমাকে বের করতে বলেছে, তুমি কিন্তু ফাংশন জানো না। ফার্স্ট আমরা কখন নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করব সেটুকু দেখতে হবে। যে এক্স এর জন্য তুমি এগুলো টোকার দরকার নেই, এগুলো তো টোকার দরকার নেই, এক্স ইকুয়াল টু, হ্যাঁ এক্স ইকুয়াল টু 1 যখন হবে তখন এফ ওয়ানটা কত, এটা বের করতে চাইছি। কি বললাম বুঝতে পারলে? এই ওফ, তো আরে আমি তো অঙ্ক নিইনি, আমি তো একটা বললাম, সাপোজ আমি যে 2 টু দি পাওয়ার এক্স নিলাম, তো জাস্ট এক্সাম্পল বোঝাচ্ছি তোমাকে, আমি অঙ্ক নিইনি। আমি বললাম যে এরকম যদি তোমাকে কোনো ডেটা দেওয়া থাকে, তুমি কি করে এফ ওয়ান টুকু বের করবে, সেইটুকু তোমাকে বললাম। কোত্থেকে এসছে সে তো, যে কোশ্চেন বানিয়েছে সে জানে, তোমার ওটা জানার দরকার নেই যে এটা কোত্থেকে এসছে। ওরা তো এরকম ডেটা দেবে তোমাকে, তোমাকে বলবে এফ অফ 1 ক্যালকুলেট করো। এই এফ অফ 1 ক্যালকুলেট করতে গেলে তুমি কেন ফরওয়ার্ড ইন্টারপোলেশনটুকু ইউজ করবে, সেই আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। কেন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করবে, যার ভ্যালু বের করতে দিয়েছে, এক্স ইকুয়াল টু 1 এর জন্য ফাংশনাল ভ্যালু বের করতে দিয়েছে, এই এক্স ইকুয়াল টু 1 টেবিলের শুরুর দিকে আছে না শেষের দিকে আছে, দেখো এক্স ইকুয়াল টু 1টা অরিত্র টেবিলের শুরুর দিকে, দেবস্মিতা টেবিলের শুরুর দিকে আছে না শেষের দিকে আছে? এক্স ইকুয়াল টু 1টা টেবিলের শুরুর দিকে আছে। কথাগুলো পয়েন্ট ওয়াইজ শোনো। যদি এক্স ইকুয়াল টু 1টা টেবিলের শুরুর দিকে থাকে, তাহলে তুমি নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করবে, যেটা আমি স্টার দিয়ে তোমাকে লেখালাম। এখন নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনের জন্য যে ফর্মুলাটুকু তোমাকে এক্সপ্রেশন করা আছে, সেখানে ওই এফ এক্স ইকুয়াল টু বা অ্যাপ্রক্সিমেট পি এক্স ইকুয়াল টু ইউ ফিউ দিয়ে একটা ভ্যালু বের করতে বলেছিল, সেটা আমি পরে আসবো। এইটুকু এবার আমাকে বলো তাহলে ইউ, ইউ কত, ইউর ফর্মুলা কি, আমাদের যে ডেটাগুলো লাগবে সেগুলো বোঝায়, কি করে ইউ পাবো, কি করে আমি এক্স নট পাবো, কি করে এক্স পাবো, এগুলো তো বলি। ইউ সমান কত, এক্স মাইনাস এক্স নট বাই কত এইচ, দেবস্মিতা বলো আমাকে এইচ কত, এই টেবিলে এইচ কত, এই টেবিলে এইচ কত 2, তাহলে এইচ এর ভ্যালু তুমি 2 নিলে, এইচ এর ভ্যালু 2 নিলে। এক্স নট তোমাকে কি বলেছি, টেবিলে এক্স যেখানে লাই করেছে,
তার প্রিভিয়াস ভ্যালু। আচ্ছা এক্স কোথায় লাই করেছে, এক্স ইকুয়াল টু ওয়ান, এই এক্স ইকুয়াল টু ওয়ান এটাই কিন্তু এই এক্সটা তোমাকে, হ্যাঁ গড, এক্স ইকুয়াল টু ওয়ান দেখো 0 থেকে 2 এর মধ্যে আছে। আমি কি বলেছি, টেবিলে এক্স যেখানে লাই করবে তার ঠিক আগের ভ্যালু, প্রিভিয়াস ভ্যালু অফ এক্স ইন দ্য টেবিল, নিশ্চয়ই এক্সটা এই জায়গাতে কিন্তু এক্স আছে। দেখো এক্স ইকুয়াল টু ওয়ান, 0 থেকে 2 এর মধ্যে কিন্তু এক্স আছে, তার আগের ভ্যালু যেটা সেটা এক্স নট। তাহলে এক্স নট কত পেয়ে যাচ্ছ, এক্স নট পেয়ে যাচ্ছ 0, এক্স পেয়ে গেছো কত 1, আর এইচ কত 2। তাহলে এখান থেকে ইউ ক্যালকুলেট করতে পারবে, ইউ কত দেবে, ওই তোমার 1 মাইনাস 0/2, তো ইউর ভ্যালু তুমি হাফ পেলে। এই ইউটা দরকার ছিল, তুমি ইউ পেয়ে গেলে। এর পরের যেটুকু ওই ডেল স্কোয়ার অফ এফ অফ এক্স জিরো হ্যান ত্যান এগুলো আমি ডিফারেন্স টেবিল না বানালে পাবো না। আমি তোমাকে এই এক্সাম্পলটা কেন নিলাম, যে একটা টেবিল দেওয়া আছে, তোমাকে বললো এফ অফ ওয়ান ক্যালকুলেট করো, ফার্স্ট তোমার মাথাতে আসবে এফ অফ ওয়ান ক্যালকুলেট করতে বলছে, তার মানে মন দিয়ে শোনো, তার মানে এক্স এর ভ্যালু কত 1, এই এক্স এর ভ্যালু 1, মানে এই যে ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এই যে ফর্মুলা অ্যাপ্লাই করবে সেখানে যে এক্স টুকু ইউজ হবে সেই এক্স টুকু কিন্তু 1ই। নেক্সট কাজ হবে যে এক্স নট কোনটা, এক্স নট হচ্ছে যে এক্স ইকুয়াল টু 1 টেবিলের যে রেঞ্জের মধ্যে থাকবে, মানে 0 থেকে 2 এর মধ্যে আছে, এইটা ঠিক আগের ভ্যালু যেটা কত, তার মানে এইটা হচ্ছে এক্স নট, এক্স নট ইকুয়াল টু কত 0। কোনো অঙ্কতে এটুকু বলি, সাপোজ তোমাকে ভ্যালু বের করতে বললো যে 2.5, মানে যখন x ইকুয়াল টু 2.5 তখন f অফ 2.5 কত, তার মানে দেবস্মিতা আমাকে বলো তাহলে x কত, x এর ভ্যালু যখন 2.5 তখন f অফ 2.5 বের করতে বলেছে, দেবস্মিতা বলো x সমান কত পাচ্ছ, নিশ্চয়ই 2.5। আচ্ছা এবার 2.5টা টেবিলের কোন রেঞ্জের মধ্যে আছে, নিশ্চয়ই এইটুকু রেঞ্জের মধ্যে আছে, 2 থেকে 4 এর মধ্যে আছে 2.5, হ্যাঁ কি না, গুড, এক্স নট সমান 2 হবে। সব সময় এক্স নট যে এই প্রথমটাকে দেবে এমনটা কিন্তু যেন না গুলোয়, আমরা সিরিয়ালি মেনটেন করি x0 x1 x2 x3 এগুলো মেনটেন করি, বাট এই ফরওয়ার্ড ইন্টারপোলেশনের সময় কিন্তু মাথা যেন থাকে যেই এক্স এর ফাংশনাল ভ্যালু বের করতে বলেছে ওই এক্সটা টেবিলের কোথায় আছে, দেখো দেখতে পেলে এখানে আছে, ঠিক তার প্রিভিয়াস ভ্যালু যেটা সেটা এক্স নট। আমি ইউ কি করে পাবো সেটুকু তোমাকে বলে দিলাম। নেক্সট যে ভ্যালুগুলো ওই ডেল স্কোয়ার অফ এফ অফ এক্স নট, ডেল কিউ অফ এফ অফ এক্স নট, সেটা আমাকে বানাতে গেলে এই ডিফারেন্স টেবিলটুকু তোমাকে কমপ্লিট করতে হবে। যেটুকু সামারি বুঝেছো একটা অ্যাপ্লিকেশন নাও, পুরোটা ডাউট ক্লিয়ার হবে, ঘাবড়ানোর কিছু নেই, সোজা জিনিস এগুলো। লেখো তো, লেখো লেখো ফাইন্ড এফ অফ 1.5, find f of 1.5, দেখো find f of 1.5 from the following table, টেবিলটা এভাবে দেওয়া আছে, এখানে লিখছি x এর ভ্যালু আর y এর ভ্যালু কতগুলো দেওয়া আছে 1 2 3 থেকে 8 পর্যন্ত লিখে যাও, 3 4 5 6 7 8, আর fx এর ভ্যালুগুলো আছে 1 8 27 64 125 216 343 আর 512। দেখো এবার কিন্তু যে কোশ্চেন বানিয়েছে সেই জানে, আমি নিজেও জানি না যে এই সমস্ত ভ্যালুগুলো কোন ফাংশন থেকে দিয়েছে। দেবস্মিতা কি বললাম যে একটা ডেটা দিয়ে দিয়েছে, যে এক্স এর ভ্যালু দিয়েছে ওয়াই এর ভ্যালু দিয়েছে, নিশ্চয়ই এইগুলো না কোনো একটা ফাংশন থেকে এসছে, হ্যাপাজেডলি এগুলো আসেনি, কোনো একটা ফাংশন আছে, মানে এফ এক্স ইকুয়াল টু কিছু একটা তো আছে, সেখানে এক্স ইকুয়াল টু 1 বসালে 1 পেয়েছে, সেখানে এক্স ইকুয়াল টু 2 বসালে 8 পেয়েছে, জিজ্ঞেস করছে না কোত্থেকে পেলো, ওটা যে কোশ্চেন বানিয়েছে সে জানে এফ এক্স ইকুয়াল টু কত, আমি জানি না ওটা, বা টেবিল এটা দেওয়া আছে, তোমাকে বললো যে এই টেবিলের হেল্প নিয়ে এফ অফ 1.5 এর ভ্যালু বের করো, এটাই তোমাকে বলেছে। দেবস্মিতা বুঝতে পারলে কিনা বলো, অরিত্র কি কথাটা বললাম যে একটা টেবিল দিয়েছে, এখান থেকে এফ অফ 1.5 এর ভ্যালু বের করতে বলেছে, কোন ফাংশন নিয়েছে আমি জানি না, যে কোশ্চেন বানিয়েছে সে জানে, আগের টেবিল আমি বানিয়ে দিয়েছিলাম তাই আমি তোমাকে ফাংশনটুকু আমি জানতাম 2 টু দি পাওয়ার এক্স, এখানে এরকম একটা টেবিল দিয়েছে, এখান থেকে এফ অফ 1.5 এর ভ্যালু বের করতে বলেছে। তো এই অঙ্ক করার জন্য ফার্স্ট তোমার কাজ হবে যে ডিফারেন্স টেবিলটুকু বানাও, সে ব্যাকওয়ার্ড বলো ফরওয়ার্ড বলো ল্যাগ্রাঞ্জ বলো যাই বলো না কেন তোমাকে ডিফারেন্স টেবিলটুকু বানাতে হবে। ডিফারেন্স টেবিলটুকু তোমাকে বানানো শিখিয়েছি, সেটুকু তুমি বানাও, আমি বুঝলাম।
আগে ডিফারেন্স টেবিল বানাও তারপর কথা। তো ডিফারেন্স টেবিল বানানোর জন্য আমরা একটা এক্স এর নিই, একটা ওয়াই নিই। তো ধরবে ধরবে না না ধরবে 8 অব্দি যাবে না, দেখবে যে কোন সার্টেন টাইম পর না ভ্যালুগুলো সব জিরো চলে আসবে। দেখো না আমি বলছি, আমি বই থেকে যেহেতু নিয়েছি তার জন্য। আর যখন অসুবিধা হবে খাতাটাকে আড়াআড়ি ফেলে দেবে, যদি সন্দেহ থাকে হরিজন্টালি ফেলে দেবে, বুঝলে? তাই করতাম আমরা। 3 4 5 6 7 8, 8খানা ভ্যালু আছে। আচ্ছা ওয়াই এর ভ্যালু আছে 1 8 27 64 125 216 343 আর 512। এটা এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। কোন ফাংশন থেকে দিয়েছে আমি জানি না, আমাকে বের করতে বলেছে এফ অফ 1.5 এর ভ্যালু কত। আমি এখানে ফাংশন না বের করেও ডিরেক্ট এফ অফ 1.5 এর ভ্যালু বের করতে পারবো। দেখো কিভাবে। আচ্ছা আগে ডিফারেন্স টেবিলটা বানাও। এটা ডেল অফ ওয়াই কি হয়, 8 থেকে 1 7, 27 থেকে 8 19, 37 মধ্যখানে বসাই কত 61 91 127 169। পরেরটা থাকবে ডেল টু অফ ওয়াই 19 থেকে 7, এটা থাকবে 12 18 24 30 36 শিখেছি এগুলো 42। ডেল কিউ 18 12 মাইনাস 18 কত 18 মাইনাস 12 6 6 6 6 6। এরপরে ভ্যালুগুলো আর আমি লিখবো না, কেন বলো তো? লিখলে লিখতে পারো ডেল টু দি পাওয়ার 4 ডেল কিউ যত ভ্যালু আসবে সেগুলো কত দেবে, জিরো দেবে। যদি দেখো যে জিরো চলে আসে, সব কটা ভ্যালু যদি জিরো চলে আসে তবে কিন্তু স্টপ করবে। একটা দুটো ভ্যালু জিরো চলে এলো টেবিল কিন্তু বানাতে হবে তখন যত দূর চলে। যদি দেখো যে আমি একটা দেখাই না, ডেল টু দি পাওয়ার 4 0 0 0 0 সব জিরো চলে এসছে, অতএব আর টেবিল বানানোর দরকার নেই। কারণ এরপরে যার ভ্যালুই নাও না কেন ডেল টু দি পাওয়ার 4 এর দেখো সমস্ত কটা ভ্যালু জিরো, ডেল টু দি পাওয়ার 5 এরও সমস্ত কটা ভ্যালু জিরো। যাই হোক এই হচ্ছে আমাদের ডিফারেন্স টেবিল। আর করার দরকার নেই, জিরো চলে এলে আর কোনো করার কি দরকার থাকবে না। কারণ আমি যখন রেজাল্ট কোনো একটা জায়গাতে ইউজ করব, জিরোর সঙ্গে যদি মাল্টিপ্লিকেশন করো বা সাম করো, তো আলটিমেট আউটপুটের উপরে যে জিরো চলে আসবে বা আউটপুটের কোনো ইফেক্ট ফেলে না। দেখো কেন আমি নেব না, উত্তর দেবো আমি। আচ্ছা যাই হোক, অবশ্যই যদি একটা জিরো এসছে এখানে 5 এসছে তাহলে কিন্তু টেবিল বানাতে হবে। যাই হোক দেখো কি বলতে চাইলাম, শুরু করো। লেখো হেয়ার এক্স ইকুয়াল টু, কার ভ্যালু বের করতে বলেছে? হেয়ার এক্স ইকুয়াল টু 1.5। এই এক্স ইকুয়াল টু 1.5 এর জন্য এফ অফ 1.5 মানে ফাংশন ভ্যালুটা কত বের করতে বলেছে। লেখো হেয়ার এক্স ইকুয়াল টু 1.5 ইজ দ্য নিয়ার দ্য বিগিনিং অফ দ্য টেবিল। লেখো হেয়ার এক্স ইকুয়াল টু 1.5 ইজ নিয়ার দ্য বিগিনিং অফ দ্য টেবিল, is near the beginning of the table. লেখো so we used Newton forward interpolation formula. So we used Newton forward interpolation formula. যেহেতু x equal to 1.5 টা টেবিলের শুরুর দিকে আছে তাহলে আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। আর ব্যাকওয়ার্ডটা আমরা ইউজ করব যদি যেই এক্স এর ভ্যালুটা যদি শেষের দিকে থাকে তখন ব্যাকওয়ার্ড ইউজ করবো, সেটা আমি বলবো যখন ব্যাকওয়ার্ড আসবো। যাই হোক আচ্ছা বলো তাহলে আমাকে এক্স নট কি শিখিয়েছি? এক্স নট শিখিয়েছি যে এক্স এর প্রিভিয়াস ভ্যালু, এক্স নিশ্চয়ই এই সব জায়গাতে আছে হ্যাঁ কি না, এক্স এই সব জায়গাতে আছে হ্যাঁ কি না বলো আমাকে। এক্স আছে 1 থেকে 2 এই রেঞ্জের মধ্যে। যদি তোমার অসুবিধে হয় তুমি শর্ট নোট লিখে নেবে, হেয়ার এক্স লাইজ বিটুইন 1 and 2 সো এক্স নট ইকুয়াল টু 1। লেখাই তো আছে আমার এক্স এর প্রিভিয়াস ভ্যালু, এক্স কোথায় আছে, এক্স 1.5 1 থেকে 2 এর মধ্যে, আর আগের ভ্যালু কত 1। যাই হোক লেখো হেয়ার এক্স নট ইকুয়াল টু 1। এইচ কত 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 করে গ্যাপ বাড়ছে, লেন্থ কত 1, এইচ 1। ব্যাস একটু ইউ ক্যালকুলেট করে নাও। লেখো সো ইউ ইকুয়াল টু ফর্মুলা ছিল এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এক্স কত ছিল 1 মাইনাস 1.5 বাই 1 কত
0.5, ইউ 0.5 পেয়ে গেছো। ব্যাস, আমার শুধু ইউটা পেলেই রেজাল্ট চলে আসবে। লেখো উই নো মাইনাস 1.5 না, না আচ্ছা উল্টো দিয়েছি আমি উল্টে দিয়েছি 1.5 মাইনাস 1/1, এটা না, এটা ইউ ইকুয়াল টু 0.5 পেলে। আচ্ছা এবার চলে আসো, লেখো উই নো, বুঝলাম আমি, লেখো উই নো ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা বিকামস, উই নো ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা বিকামস, ফর্মুলাটা একটু লিখবো, সেটা কোনটা, এটা ছিল, এটা লিখে ফেলো, যেটা আমরা শিখেছি। আমি একটু লিখছি এখানে, এফ অফ এক্স অ্যাপ্রক্সিমেটলি লেখো এখানে, আর পি এক্স না লিখলেও চলবে, এটা ইকুয়াল টু ওয়াই নট দিয়ে লেখো, বা এফ অফ এক্স নট দিয়ে লেখো, একই ব্যাপার, যেহেতু এখানে ওয়াই দিয়ে, হ্যাঁ অ্যাপ্রক্সিমেট মানে এইরকম একটা সাইন দাও, অ্যাপ্রক্সিমেট মানে এক্সাক্ট ভ্যালু পাবে না, একটু স্লাইড থাকবে, বলে দিচ্ছি, ইকুয়াল টু না লিখে অ্যাপ্রক্সিমেটলি লেখো, ওয়াই নট, আচ্ছা ওয়াই নটের জন্য গুলোবে না, এখানে যেহেতু ডেল ওয়াই দিয়ে টেবিলটা করেছি তাই ওয়াই নট লিখছি, তুমি এখানে এফ অফ এক্স নট লিখতে পারো, একই তো জিনিস, ওয়াই নট প্লাস ইউ ইন্টু ডেল অফ ওয়াই নট, ফর্মুলাটা জাস্ট লিখছি, ইউ ইন্টু ইউ মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল 2 অফ ওয়াই নট u into u minus 1 into u minus 2 by 3 factorial বোর্ড ছোট হয়ে যায় নিউমেরিক্যাল করাতে গেলে, ওখানে বড় বোর্ড তাকে অসুবিধা হয় না, u of u minus 1 of u minus 1 by 3 factorial of del q of y naught। আচ্ছা এর পরের টার্মটা আমি লিখবো না, কেন লিখবো না আমি বলো, কে বলবে, এর পরের টার্মটা হতো u into u minus 1 into u minus 2 into u minus 3 by 4 factorial del to the power 4 y naught, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নটের, দেখো ডেল টু দি পাওয়ার 4 এর ওয়াই নট সব কটা ভ্যালু সব কি জিরো চলে এসছে, এই জন্য আমি লিখবো না। এখন জিরো আসবে তার কোনো মাথা ব্যথা নেই, হয়তো দেখলে যে 5 নম্বর স্টেপে গিয়ে টেবিলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখানে তোমার 5টা টার্ম ফর্ম করাতে হবে, মানে del 4 আনতে হবে, del 5 আনতে হবে, এখানে জিরো চলে এসছে বলে আমার একটু ছোট হয়ে গেছে, সব অঙ্কতে আসবে না, দেখবি হয়তো 5-এ গিয়ে del টু দি পাওয়ার 5-এ গিয়ে টেবিল শেষ, ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা del টু দি পাওয়ার 5 পর্যন্ত তোমাকে লিখতে হবে। কি কথা বললাম বোঝা গেল দেবস্মিতা? আচ্ছা ব্যাস, এবার আস্তে আস্তে করে আমি আসছি, আমার এইগুলো লাগবে না, আমার উপরে ভ্যালুটা হলেই হয়ে যাবে, আমি এইখানে অ্যান্সারটা করব, তোমরা নিচে নিচে লেখো, লেখো নাও এফ অফ কার ভ্যালু বের করতে বলেছিল, এক্স এর ভ্যালু কত করা ছিল আমার, এক্স ইকুয়াল কত করা ছিল, কার জন্য ফাংশনাল ভ্যালু জানতে চাইছিল, এক্স কত করা ছিল দেবস্মিতা, 1 পয়েন্ট কত 5, তো আমি এক্স এর জায়গায়, আচ্ছা এবার আস্তে আস্তে এই সব ভ্যালুগুলো বসাচ্ছি, দেখো কত সুন্দরভাবে, আচ্ছা ওয়াই নট কত, এইটা কিন্তু এক্স নট, হ্যাঁ কি না, আমার এক্স নট কত করা ছিল, যেটা এক্স নট সেটা এখানে লিখে নেবে, যদি এইটা কোনো অঙ্কতে এক্স নট হয় তাহলে চুপি চুপি এখানে এক্স নট লিখবে, কিন্তু আমার অঙ্কেতে এক্স নট এটা ধরা আছে তো এটা এক্স নট লিখলে, বলো এটা যদি এক্স নট হয় তাহলে এটা কি, এই ভ্যালুটা কার ভ্যালু, এটা কার ভ্যালু শিখেছি ডিফারেন্স টেবিলে, ওয়াই নট, ওয়াই নট, ওয়াই নটের ভ্যালু তাহলে কত করা আছে 1, তো আমি 1 লিখছি। আচ্ছা ইউ কত করা ছিল 0.5 ইন্টু ডেল অফ ওয়াই নট, এবার আমাকে বলো যদি এটা এক্স নট হয় তাহলে ডেল অফ ওয়াই নট কত, আমি এগুলো সব শিখিয়েছি, এক্স নট, গুড, এক্স নট ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে এফ অফ হিসেব মতো ওয়াই নট, সরি এফ অফ কত এক্স নট, এফ অফ এক্স নট মানে হিসেব মতো এফ অফ 1 ডেল অফ এফ অফ এক্স নট, এটা মানে হচ্ছে ডেল অফ এফ অফ 1, এটা ভ্যালু কত তোমাকে শিখিয়েছিলাম, এইভাবে ডায়াগোনালি আসতে বলছিলাম না, মনে পড়ছে কেন শিখিয়েছিলাম তখন আমি, তাহলে ডেল অফ এফ অফ এক্স নট, বা মানে অ্যাকচুয়ালি এই ডেল অফ ওয়াই নট মানে ডেল অফ এফ অফ 1, কারণ এটা আমার এক্স নট হয়ে আছে, তাহলে কত হবে 7, পরে বলো আমাকে 0.5 ইন্টু 0.5 মাইনাস 1
বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল 2 অফ ওয়াই নট, এটা এক্স নট, এর করেসপন্ডিং ভ্যালু এটা ওয়াই, ডেল 2 অফ ওয়াই নট, ডেল 2 বক্স কোনটা, ডেল 2 বক্স কোনটা 12। তাহলে এটা না বুঝতে পারলে বলবে, অঙ্কতে কিন্তু পরীক্ষায় কিন্তু এগুলো মানে ডেটা তোমাকে চেঞ্জ করবেই, আমি যে অঙ্ক নিয়েছি সেটা তোমাকে দেবে এমনটা নয়, জাস্ট তোমাকে প্রসেস জানলে তুমি করতে পারবে। কেন এইগুলো নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এইটা আমার এক্স নট ছিল, এর করেসপন্ডিং যত সব ভ্যালুগুলো আছে সেগুলো কি ওই ডেল অফ এফ ওয়ান এর ভ্যালু, ডেল টু অফ এফ ওয়ান এর ভ্যালু, ডেল টু কিউ অফ এফ ওয়ান এর ভ্যালু, এই ডায়াগোনালি যেগুলো আছে। আচ্ছা, পরেরটা 0.5 ইন্টু 0.5 মাইনাস 1, 0.5 মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল 6। বলো ডেল কিউ অফ ওয়াই নট কত, ডেল কিউ অফ ওয়াই নট কত 6। এটা ব্যাস, এটাকে একটু অ্যাপ্রক্সিমেট দিয়ে দাও, যেহেতু অ্যাপ্রক্সিমেট দিয়ে করেছিলাম। রেজাল্ট কত এসছে ক্যালকুলেট করে বলো। রেজাল্ট কত এসছে ক্যালকুলেট করে বলো। কত 3.125 না 3.375, দেখো তো। বলো হোক যা, বলো না, যে অ্যাপ্রক্সিমেট করেই বলো না, যা আসে রেজাল্ট 2-3টে ডিজিট নিয়ে বলো বলো। 3, হ্যাঁ বললাম তো। কি অ্যাপ্রক্সিমেট কেন, এটা তো একটু কাটবে তো, এটা করলে কত দিচ্ছে, যাই হোক পুরো পুরো ক্যালকুলেট করে বলো, কে বল এইটা তো আসবে, ক্যালকুলেট করো তুমি, পুরো ক্যালকুলেট করো। 3.375। ফাংশনটা কত থেকে দেওয়া আছে গো, টেবিলটা দেখে কি মনে হচ্ছে হয়তো 1, 8, 27, 64, এগুলো কার হোল কিউব হয়ে বসে আছে, ক্যার না এক্সএস কিউ, ফাংশনটা কি এক্সএস কিউ থেকে, ফাংশন কি এক্সএস কিউ থেকে দেওয়া, দেখো দেখেই মনে হচ্ছে, একটু দেখো তো এক্সএস কিউতে 1.5 বসিয়ে দাও তো, এক্সএস কিউতে 1.5 বসাও তো। 3.375 এই যে চলে এসছে, অ্যাকচুয়ালি পলিনোমিয়াল ফাংশন ছিল বলে এক্সাক্টটা মিলে গেছে, বুঝলে। যাই হোক এই হচ্ছে ব্যাপার সব। না 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 না, এখানে চোখে দেখা যাচ্ছিল বলে বললাম, এমন একটা ফাংশন দিয়েছে, সব প্রবলেম তো দেবে না। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার, তোমাকে শুধু দুটো জিনিস জানতে হয়, এক্স নট কত, সেইটুকু জানলেই তুমি পুরো অঙ্কটুকু করতে পারবে, ডিপেন্ড করছে এক্স নট কোথায় আছে। যদি এইটা বলতো 2.5 এর ভ্যালু, এইটুকুতে করে ফেলো তো, আরেকটা ওইখানে অঙ্কটাতে করে দাও, ফাইন্ড এফ অফ 1.5 অ্যান্ড 2.1, ওটা করো তো, ফাইন্ড এফ অফ 1.5, কোশ্চেনটা যেটা করেছিল ওইখানে লিখে দাও অলসো 2.1, অলসো 2.1, তাহলে আর দুটো অঙ্ক আমার হয়ে যাবে, যা টেবিল আছে সব একই থাকবে। কোশ্চেনটা যেখানে লিখেছিলে এফ অফ 1.5 লিখেছিলে না, যে ফাইন্ড এফ অফ 1.5 ফ্রম দ্য ফলোইং টেবিল, ওইখানের সঙ্গে একটু ইনক্লুড করে দাও ফাইন্ড এফ অফ 1.5 অ্যান্ড এফ অফ 2.1, দুটো অঙ্ক হয়ে যাবে তাহলে, এফ অফ 1.5 আর ওদিকে 2.1, দুটো অঙ্ক হয়ে যাবে। সেকেন্ড সামটা এটা হচ্ছে, ওটা 1 নম্বরে, এটা 2 নম্বরে, তো আমি 2 নম্বরের সামটা করাচ্ছি। আচ্ছা, যখনই তোমাকে এফ অফ 2.1 বের করতে বলেছে, তখন এক্স কত, এক্স কত বলো, এক্স 2 পয়েন্ট কত 1, হুম, এক্স, এফ লেখো, লেখো হেয়ার এক্স, গুড, হেয়ার এক্স ইকুয়াল টু
2.1 x নট বলেছি x এর ঠিক প্রিভিয়াস ভ্যালু, মানে এটা সব সময় না যেটা x নট সেইটাকে তুমি এখানে লিখে নেবে, তাহলে তোমার অঙ্ক করতে সুবিধে হবে। আগে এটা x নট এটা হয়েছিল, নেক্সট সামের জন্য x নট ইকুয়াল টু 2 তোমার সুবিধা হবে, লিখতে হবে ম্যান্ডেটরি নয়, তাতে লিখলে তুমি ওই ডেল অফ ওয়াই নট, ডেল স্কোয়ার অফ ওয়াই নট এই ভ্যালুগুলো তোমার খুঁজতে সুবিধে হবে। আচ্ছা ইউ কত, আচ্ছা এইচ তো আগে ফিক্সড আছে, x মাইনাস এক্স নট বাই কত এইচ, x সমান হচ্ছে 2.1 মাইনাস 2 বাই কত 1 কত 0.1, এটা ব্যাস। এরপরে লিখে ফেলো উই নো বলে এই ফর্মুলাটা থাকবে। উই নো বলে লেখো উই নো ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা বিকামস বলে ফর্মুলা থাকবে। উই নো ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা বলে ওটা থাকবে। কি করবে ঠিক এরপরে, এটার পরে যা করেছো উই নো বলে এটা, এরপরে হচ্ছে ইমপ্লাইজ দিয়ে এফ অফ কার ভ্যালু চাইছি 2.1, তাহলে x এর জায়গাতে 2.1 বসাবে, এটা অ্যাপ্রক্সিমেট দাও, অ্যাপ্রক্সিমেট মানে যেগুলো অ্যালজেব্রিক ইকুয়েশন বাদে যেসব ইকুয়েশনগুলো আসে না ওখানে এক্সাক্ট ভ্যালুটা পাই না, একটু একটু হেরফের হয়, তো যাই হোক আর পলিনোমিয়াল হলে একটা সলিড ফিগার পেয়ে যাই বলে আমরা পলিনোমিয়াল কিছু রেজাল্টে ফ্র্যাকচার হয় না, চাইলে তুমি ইকুয়াল দাও কেউ দেখবে না। যাই হোক এফ অফ 2.1 ফর্মুলা কি বলে ওয়াই নট, দেখো নেক্সট সামের ক্ষেত্রে কিন্তু 2 নম্বর সামের ক্ষেত্রে কিন্তু এটা এক্স নট, তাহলে ওয়াই নট কত হয়ে যাবে দেবস্মিতা, ওয়াই নটটা এখন চেঞ্জ হয়ে যাবে কত দেবস্মিতা বলো 8, তো 8 প্লাস ইউ চেঞ্জ হয়ে গেছে, ইউ কত ছিল 0.1, ডেল অফ ওয়াই নট কত, দেখো এটা যদি এক্স নট হয় শিখেছিলাম এর করসপন্ডিং এটা ওয়াই নট, এটা যদি এক্স নট হয় করসপন্ডিং ওয়াই নট, তাহলে ডেল অফ ওয়াই নট কোনটা, নিশ্চয়ই এটা ডেলের বক্স, এই যে কত থাকবে 19 প্লাস 0.1, এবার বুঝতে পারলে 0.1 ইন্টু 0.1 মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল 2 অফ ওয়াই নট, এটা যদি ওয়াই নট হয় তাহলে ডেল 2 অফ ওয়াই নট কোনটা, এই যে ডেল 2 এর বক্স, আমি ডায়াগোনালে যেতে বলেছিলাম সব শিখেছি আগে, কত এটা 18 প্লাস পরেরটা 0.1 ইন্টু 0.1 মাইনাস 1 ইন্টু 0.1 মাইনাস 2 বাই 6 ইন্টু ডেল কিউ অফ ওয়াই নট কত 6, ভ্যালু বলো আমাকে কত হচ্ছে, 9 পয়েন্ট কত 9.261, একটু দেখে নাও তো এক্সএস কিউতে 2.1 বসিয়ে কি দিচ্ছে, একই আসছে। এই হচ্ছে দেখো এখানে আমি কিন্তু কোনো ফাংশন বের করলাম না, ফাংশন না বের করেও কিন্তু ডিরেক্ট রেজাল্টটুকু বের করে দেওয়া যাচ্ছে। আচ্ছা এইরকম অঙ্ক তোমাকে একটা দিচ্ছি বাড়িতে করবে, ধরো টেন ইয়ার্স থেকেই দিচ্ছি, একটু হোল্ড করো। একটা ডিগ্রির অঙ্ক করাবো, নেক্সট দিন করাবো একটা ডিগ্রি দিয়ে অঙ্ক, তার আগে একটা সহজ অঙ্ক দিচ্ছি, বলো বলো বলো। স্টার্লিং বেসেল, সেটা তোমাদের সিলেবাসে নেই, স্টার্লিং আর বেসেল বলে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে মাঝখানে থাকলে স্টার্লিং বেসেল, দেখো মাঝখানে থাকলে যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করলে হবে না এমনটা নয়, কিন্তু ভালো রেজাল্ট পাবে না। ভালো রেজাল্ট কোন সেন্সে বলছি, যাই করুক না কেন একটা তো ফাংশন তো আছে, ওই তো কোন একটা ফাংশন থেকে তো এসেছে, এবার কেউ ফাংশন আছে সেখানে এক্স এর যেই ভ্যালুটার জন্য ফাংশন ভ্যালু বের করতে গেলো সেটা বসালো, সেটা কিন্তু এক্সাক্ট রেজাল্ট, কি কথা বললাম বুঝতে পারলে, আর তুমি যেটা করেছো সেটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। এবার মাঝখানে থাকলে এই অঙ্কটা দেখো মাঝখানে আছে, আমি স্টার্লিং বেসেল শিখাইনি বলে আমি কিন্তু দিয়েছি, আমাকে ব্যাকওয়ার্ডে ফরওয়ার্ডে করতে হয়েছে, স্টার্লিং বেসেলে করলে আরো ভালো রেজাল্ট আছে, দেবে না আশা করি দেবে না, যদি দেয়ও তুমি হয় ব্যাকওয়ার্ড নয় ফরওয়ার্ডে করবে, কারণ স্টার্লিং বেসেলে তোমাদের নেই।
আচ্ছা এই প্রসঙ্গে একটু, হ্যাঁ ফরওয়ার্ড যদি মাঝখানে থাকে যে কোনো একটা নিয়েই তুমি করবে। আচ্ছা লেখো তো, একটা নোট একটু লেখো, তারপরে আমি একটা অঙ্ক দিচ্ছি। আমি না কিছু এমসিকিউ ব্রাঞ্চ পাঠিয়ে দেবো সময় করে তোমাদেরকে, যেহেতু তোমাদের এমসিকিউ আছে, ওটা আমি কালেক্ট করে পাঠিয়ে দেবো। আছে মনে হয়, পিডিএফ করাই আছে। হ্যাঁ থার্ড সেমের। ধরো আচ্ছা লেখো তো, একটা নোট দিয়ে লেখো। লেখো ইন নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউ লাইজ বিটুইন, লেখো ইন নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, ইন নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা কমাতে লেখো ফর বেস্ট রেজাল্ট ইউ লাইজ বিটুইন 0 to 1, 0 to 0 to TO2 1। মানে যা অঙ্ক করবে না, যদি নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনে ভালো রেজাল্ট পেতে চাও, তাহলে এমনভাবে এক্স নট চুজ করতে হয় যাতে করে ইউটা 0 থেকে 1 এর মধ্যে থাকে। মানে এটা 0 লেস অর ইকুয়াল টু 1, এটা ইউর ভ্যালু অলওয়েজ দেখবে 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। নিউটন ফরওয়ার্ড ইন্টার, এটা তোমার দায়িত্ব নয়, তুমি অঙ্ক করবে দেখবে ইউ সবসময় 0 থেকে 1 এর মধ্যেই থাকছে। নিউটন মানে এমনভাবে আমাদের নেওয়া হয়েছে ডেটাগুলো, যা ইউ ক্যালকুলেট করবে দেখবে 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। যাই হোক একটা 10s থেকে, কারণ কখনো কখনো এমসিকিউ দিয়ে দেয় যে নিউটন ফরওয়ার্ডে তোমার ইউ রেঞ্জ কত, ইউ 0 থেকে 1। এমনটা নয় যে মানে ওর তো ব্যাপার কি জানো তো, ধরো তুমি একটা প্রবলেমে ডেটা দেওয়া আছে, মাঝখানে ভ্যালু দেওয়া আছে, ধরো মাঝখানে কোনো একটা এক্স এর ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু বের করতে বলেছে, এই তো। সেক্ষেত্রে আমরা কি জানি, স্টার্লিং বেসের কথাটা তোমাকে বললাম। তুমি যদি মাঝখানে এক্স এর ভ্যালু কোনো একটা ভ্যালু আছে, তার জন্য ফাংশনাল ভ্যালু বের করতে বলেছে, সেক্ষেত্রে তোমাকে তো ইউ ক্যালকুলেট করতে বলবে, দেখবে তখন আর ইউটা 0 থেকে 1 এর মধ্যে থাকছে না, রেঞ্জের বাইরে বেড়ে চলে যাচ্ছে। ওই তো কি বললাম, কথা বোঝা গেল? যে এই কথাটার মানে হচ্ছে যে আহ, তো ধরো তোমার এক্স এর একটা ভ্যালু মাঝখানে আছে, তার জন্য ফাংশনাল ভ্যালু বের করতে বলেছে। এটুকু তুমি হয়তো জানো যে মাঝে কোনো ডেটা থাকলে, মানে এক্স এর ভ্যালু যদি মিড পয়েন্টে থাকে, তার জন্য যে ফাংশনাল ভ্যালু চাও, ওই অবস্থাতে যে এক্স টুকু আছে, ওই এক্স এর জন্য যে ইউর ভ্যালু পাবে, একটা ইউর ক্যালকুলেট করে পাবে, তুমি দেখবে ওই ইউটা আর 0 থেকে 1 এর মধ্যে থাকছে না, রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তখনই ভালো রেজাল্টটুকু পাবে না। তখন এই জন্য আমাদের তখন স্টার্লিং বেসিস করতে হয়। স্টার্লিং বেসিসের একটা ইউ রেঞ্জ আছে। কথাটা বললাম বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার, যে ভালো রেজাল্টের জন্য দেখবে চিরকাল ইউটাকে যদি তুমি 0 থেকে 1 এর মধ্যে থাকো, তাহলে তুমি বেস্ট রেজাল্ট পাবে। বেস্ট রেজাল্ট কোন সেন্সে বলছি, এগুলো তো কোনো একটা ফাংশন থেকে এসছে, সেই ফাংশনে কিন্তু পার্টিকুলার এক্স এর ভ্যালুটা ড্রপ করলে যেটা পাবে সেটাই এক্সাক্ট রেজাল্ট। আমরা যেটা করছি সেটা প্রায় কাছাকাছি বেঁচে যায়, ওই 0.1 এর ফারাক হতে পারে, সেটা সেই ফারাকটুকু হয়তো পয়েন্টের পর 20 ঘর পরে গিয়ে হয়তো ফারাক হলো। যাই হোক, অনেক ভেতরে এগুলো জিনিস আছে। আপাতত এটুকু বলে রাখলাম যে ফরওয়ার্ডের জন্য ইউ রেঞ্জটা তুমি যা অঙ্ক করবে তাতে 0 থেকে 1 এর মধ্যেই দেখতে পাবে, যদি তুমি এক্স নটটা ঠিকঠাক করে চুজ করো। আচ্ছা একটা অঙ্ক দিচ্ছি, দাঁড়া, বাড়ির জন্য করবে। হ্যাঁ লেখো, এটা বাড়িতে করবে। 0.6, লেখো ফাইন্ড এফ অফ, লেখো ফাইন্ড এফ অফ 0.16, এফ অফ 0.16 from the following table. Find f of 0.16 from the following table. এটা টেবিলটা দেওয়া আছে, এক্স আর ওয়াই কতগুলো ডেটা দেওয়া আছে। 0.1 এ দেওয়া আছে 1.005, 0.2 তে দেওয়া আছে 1.020, 0.3 তে দেওয়া আছে 1.045, 0.4 এ দেওয়া আছে
1.081 নিশ্চয়ই পারবে। ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান এটা বাড়িতে করবে। আচ্ছা আচ্ছা এই 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 একটা কোশ্চেন পেয়েছি, যেহেতু এটার সঙ্গে রিলেটিভ নয়, এটা বাড়িতে করবে। তখনই এতক্ষণ আমি যে কথাগুলো বলছিলাম, 2013তেও একটা কোশ্চেন দিয়েছে যে গিভেন দ্যাট, একটু স্টার দিয়ে কোশ্চেনটা লিখে রাখো, গিভেন দ্যাট given the following data, ততক্ষণ জন্য আমি এটাই বলতে চাইছিলাম, given the following data find fx বলেছিল, find fx, also find f of 5 কি f of half করে দাও, also find f of half, assume that fx be a polynomial, assume that fx be a polynomial, assume that fx be a polynomial। এবার বলো আমাকে, দেবস্মিতা উত্তরটা দেবে আমাকে, যে ডেটাটা আমি দিইনি না, ডেটাটা হচ্ছে এটা দেওয়া আছে, x এর ভ্যালু আর y এর ভ্যালু, x এর ভ্যালু 0 1, এটা 1 2 2 11, ছোট্ট ডেটা দেওয়া আছে। বলো এই অঙ্কটা করতে গেলে ফরওয়ার্ড লাগাবে না পলিনোমিয়াল ধরে করবে? কেন? কারণ assume that fx is a polynomial, এটা বলে দিয়েছে। এবার বলে দেওয়া মানে পলিনোমিয়ালের স্ট্রাকচার কি থাকে সেটুকু জানো। এবার তুমি ডিফারেন্স টেবিলটুকু করে ফেলবে, ডিফারেন্স টেবিলে দেখো যে কোথায় ডিফারেন্স টেবিল শেষ হচ্ছে। যদি দেখো সেকেন্ড অর্ডারে শেষ হচ্ছে, তাহলে এটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল। সেটা কোনটা? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা fx। এবার আগের অঙ্কের মতো এ বি সি ক্যালকুলেট করে রেজাল্ট পেয়ে যাবে। এটা হলো যেহেতু assume that fx is a polynomial বলে দেওয়া আছে। যদি না বলে দেওয়া থাকতো তুমি কিন্তু এত সহজে করতে পারতে না। তখন আমাদের টেকনিক কি আছে? ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ইভেন তুমি এই অঙ্কটা যদি ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ফর্মুলাই করো, তাহলে কিন্তু তুমি ডিরেক্ট এফ অফ কত পাবে? ওই হাফের ভ্যালুটুকু পেয়ে যাবে, যেটা পলিনোমিয়াল ধরে করলেও যেই উত্তর আসতো তার সঙ্গে সেম অ্যান্সারই আসবে। বাট এই ফরওয়ার্ডে এফএক্সটা আমরা পাই না, পাওয়া যায়, আমাদের সেটা ফর্মুলা আমি তোমাকে লেখাইনি। বাট যেহেতু এফএক্স ওরা ক্যালকুলেট করতে বলেছে, তার জন্য পলিনোমিয়ালের কনসেপ্ট মানে এবিসির ভ্যালু বের করে তোমাকে করতে হবে। এই অ্যাজিউম কথাটা বলে দেওয়া থাকবে, নাহলে কিন্তু করতে পারবে না তুমি ডিরেক্ট করে ওই আগের মতো যেটা শিখেছিলাম সেভাবে করতে পারবে না। তো ইন জেনারেল যদি পলিনোমিয়াল বলে থাকে তো পলিনোমিয়ালের কনসেপ্ট নিয়ে এবিসির ভ্যালু বের করবে, আর যদি না বলে দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে ওই ফরওয়ার্ড ইউজ করবে। অ্যাকচুয়ালি হ্যাঁ বললাম তো, তাহলে তো ফর্মুলাটা করতে পারবে না। তো ইন জেনারেল আমরা হচ্ছে ফরওয়ার্ড নিয়েই করবে, কারণ একটা টেবিল অয়ত্র দেখো, সাপোজ টেবিল শেষ হলো ডেল টু দি পাওয়ার 5 এ শেষ হলো, সাপোজ পলিনোমিয়াল, এটুকু শিওর হলাম এ পলিনোমিয়াল দিয়েই তৈরি, ডেল টু দি পাওয়ার 5 এর ভ্যালু শেষ হলো। তার মানে একটা 5 ডিগ্রি পলিনোমিয়ালে কি কি কনস্ট্যান্ট থাকবে? এ বি সি ডি ই থাকবেন, বার করা অনেক অসুবিধে। তো এই জন্য ওটা আমরা নিই না, আমরা হচ্ছে ফরওয়ার্ডেই করি অঙ্কগুলো। যা কোনটাতে? না এফএক্স বের করা যাবে না নিশ্চয়ই। মানে আমি এফ অফ এক্স না বের করে, সাপোজ এফ অফ তোমাকে বললো 1.5 এর ভ্যালু কত, সেটা 5 ডিগ্রি একটা পলিনোমিয়াল থেকে এফ অফ 1.5 পাবে, সেখান থেকে এ বি সি ডি এফ বের করতে অনেক কষ্ট থাকে না। তো যদি পলিনোমিয়াল বলে আর যদি দেখো যে টেবিল 2 কি 3 এ শেষ হয়ে যাচ্ছে, তখন একটু পলিনোমিয়াল কনসেপ্ট নিয়ে অঙ্ক করবে। আর যদি না বলে দেওয়া থাকে কোনো কিছু, তাহলে তুমি ফরওয়ার্ড
কি ব্যাকওয়ার্ড, যেটা নিয়ে করবে তো সেটা ডিপেন্ড দেখতে হবে অঙ্ক কিসে হবে। আর এইটুকু বলি, ওই পলিনোমিয়ালের কনসেপ্টটুকু মাথাতে রাখো, ঠিক আছে, বাট বেশি না রেখে ফরওয়ার্ড দিয়েই সব অঙ্ক করবে, আমি এটুকু বলে দিচ্ছি। কোনটা ফরওয়ার্ড করতে হলে বলো। না না না, এফএক্স দরকার নেই, এফএক্স তো পারবে না বের করতে, ফাংশন বের না করেও ডিরেক্ট আমরা ফাংশনের ভ্যালু বের করে দিচ্ছি। আচ্ছা, আর একটা নাও। হুম হুম হুম, সে তো শেখাইনি, শেখাবো, আলাদা আছে নিশ্চয়ই। দেখছি না, করে দেখ, এগুলো নিজে পারবে। লেখো, বাড়িতে এটা করবে, লেখো ইউজ দ্য অ্যাপ্রক্সিমেট ইন্টারপোলেশন ফর্মুলা, ফাইন্ড দ্য ভ্যালু অফ, কিছু বলেনি ওরা, দিয়ে দিচ্ছি, এই দুটো অঙ্ক বাড়িতে করবে। লেখো ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ইন্টারপোলেশন ফর্মুলা, ফাইন্ড দ্য ভ্যালু অফ f of 15.2, f of 15.2, f of 15.2 from the following, আচ্ছা f of 15.2 লেখো আপ টু 3 ডেসিমেল ফিগার। আবার বলছি, ইউজিং অ্যাপ্রক্সিমেট ইন্টারপোলেশন ফর্মুলা ফাইন্ড দ্য ভ্যালু অফ f of 15.2 from the following table, f of 15.2 from the following table up to 3 ডেসিমেল ফিগার। অ্যান্সারটা 3টে ডেসিমেল ফিগারে রাখতে বলেছে। তো এক্স আর ওয়াই 15, কত ছোট ছোট অঙ্ক দেয় তোমাদের, এগুলো অনার্সের 3 ডেসিমেল, অনার্সে আমরা 10-12 ডেসিমেল দিয়ে করতে হয়। 15, 12, 16, 113 আর 19, 114 আর 21, 116, দুটো অঙ্ক করবে। আর একটা অ্যাঙ্গেলের সাম দিচ্ছি, সাইন কসের সাম দিচ্ছি। সমন্বয়, ওহো খেয়াল হয়নি, তাহলে পারবে না, কেটে দাও। এটা ল্যাগ্রাঞ্জ হবে অরিত্র, এটা এখন নয়, খেয়াল হয়নি, এটা এখন না, হবে না, এটা ল্যাগ্রাঞ্জে করতে হবে। আমাদের বাকি আছে ইন্টারপোলেশনের মধ্যে ব্যাকওয়ার্ড আর হচ্ছে ল্যাগ্রাঞ্জে, সেটা নেক্সট দিন শেখাবো। আমি সাইন কসের একটা অঙ্ক দেখাই আগে, এটা হবে না। ধরো একটু, সাইন কসেটা কোথায় দেখেছিলাম, আমাদের সব থেকে থার্ড সেমের সিলেবাসটা খুব সুন্দর, বেশি কিছু জিনিসের মধ্যে নেই, কিন্তু ফার্স্ট সেম সেকেন্ড সেমে প্রচুর কিছু জিনিস ছিল। মানে এখানে একটা টাইপ শিখলে হয়ে গেল, তুমি ফরওয়ার্ড যদি শিখে ফেলো, যা অঙ্ক দিক তুমি পারবে, খুব কম প্র্যাকটিস করলেই চলে যাচ্ছে। ধরো অঙ্কটা, টেনিয়াসটা কি আছে কারোর পাশে? পুরোনো টেনিয়াস কারোর পাশে নেই না? ফার্স্ট সেমে কেন নি তোমরা টেনিয়াস? কেন? টেনিয়াসটা তো কেনা উচিত। আচ্ছা পেয়েছি 38, হ্যাঁ এটা লেখো, লেখো ফাইন্ড এফ অফ, লেখো ফাইন্ড এফ অফ 0.5 ডিগ্রি, ডিগ্রি থাকলে আবার এফ ভেবো না যে আবার কি হবে না হবে। লেখো ফাইন্ড এফ অফ 0.5 ডিগ্রি
from the following table correct up to 4 decimal places. Find f of 0.5 degree from the following table correct up to 4 decimal places. x আর fx, x এর ভ্যালু 0 ডিগ্রি যখন দেওয়া আছে তখন এটার ফাংশনাল ভ্যালু 0, 10 ডিগ্রি যখন দেওয়া আছে 0.17365, 20 ডিগ্রি যখন দেওয়া আছে 0.34202, আচ্ছা 30 ডিগ্রি যখন দেওয়া আছে 0.5, 40 ডিগ্রি যখন দেওয়া আছে 0.64279, এটা। আচ্ছা এটুকু বলে দিই, অ্যান্সার তো বাড়িতে করবে সবাই। এই যে ফাংশনাল ভ্যালুগুলো না সাইন এক্স থেকেই এসছে, এটা আমি বলে দিলাম ফাংশনটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স থেকে দিয়েছে। তোমাকে এফ অফ 0.5 এর ভ্যালু বের করতে বলবে, তো তুমি ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড ইউজ করবে? হ্যাঁ 0.64279, 0.64, গুড, ফরওয়ার্ড দিয়ে করতে হবে, তো আলটিমেট তুমি করতে পারবে। যে রেজাল্ট আসবে যদি মনে হয় ঠিকঠাক করেছি কিনা, আমি যেহেতু তোমাকে একটু হেল্প করে দিলাম, এই ফাংশনাল ভ্যালুগুলো আছে সাইন এক্স ফাংশন থেকে দিয়েছে, এক্স এর জায়গায় 0.5 ডিরেক্ট বসাবে ক্যালকুলেটারে ডিগ্রি মোডটা রেখে, দেখবে যা রেজাল্ট পাবে তোমার ফরওয়ার্ডে করে যে অ্যান্সার পাবে তার সঙ্গে মিলে যাবে। কি বললাম বুঝতে পারলে? এই না না, তোমাকে বলে দেবে না তো, আমি বলে দিলাম যেটা সাইন এক্স থেকেই এসছে। এই পর্যন্ত থাক, নেক্সট দিন দেখা যাক কার কত দূর কি পরীক্ষা কি দেয় না দেখা যাক, বলবো আমি, ফিডব্যাক নেই আগে কতজনের অসুবিধা হচ্ছে। আমি কলকাতাতে থাকবো, আমি 25 তারিখ যাচ্ছি, তো আমার একটু কাজও আছে, বলতে একটু গোছানোর ব্যাপার আছে, একটু শিফটিংয়ের ব্যাপার আছে, তো যাই হোক, সে যেখানেই থাকি ক্লাস নিয়ে নিতে অসুবিধা হবে না। যদি তোমাদের অসুবিধা না থাকে, আর কতজন সব থেকে ক্লাস করতে পারছি দেখি, আর ওখানে না হ্যান্ডসেট থাকবে না, আমি তো বাড়ির একটা এক্সট্রা হ্যান্ডসেট দিয়েই কাজ চালাচ্ছি, রেকর্ড করাচ্ছি, কিন্তু সোমবার ক্লাসটা নিলে আমি রেকর্ডটুকু দিতে পারবো না তোমাদের। কি বললাম বুঝলে দেবস্মিতা? না, আচ্ছা হোক দেখি, ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই, পরীক্ষাটুকু দাও, আছি তো। ঠিক আছে, বলো আর কারো কিছু কোয়ারি আছে? না লেফট হবো? ঠিক আছে, রাখো।